বোন সকালবেলা উঠেই গান শুনছে। তাহলে সকালবেলার গান খুব ভালো লাগে। আর এই যে আমরা দুজনে মিলে বসে চা খাচ্ছি একটু, তারপর একটু পাউরুটি এনেছি, এই যে পাউরুটি রয়েছে, আর একটু ডিম টোস্ট করবো ভাবছি। আর ও বলছে কিচ্ছু করতে হবে না, বলো ছোট বোন দিদির বাড়ি এসছে, কিছু করতে হবে না, এটা কখনো হয় রে? ক্লান্ত বিশ্বাস। তো আজকের ব্রেকফাস্টে হচ্ছে ডিম টোস্ট, বোনের ফেভারিট ডিম। আর ও বলছে আমি ব্রেকফাস্ট করব না, এখন ওকে জোর করে খাওয়াবো। আর এখানে হচ্ছে পায়েলের বাবা, সেও ব্রেকফাস্ট করেনি এখনো, এই এখন ব্রেকফাস্ট করতে এসছে। খাইতে আছি, খাওয়া হয়নি এখনো, সেজন্য খাইতে আসছি, বুঝেছিস? কালকে নেমন্তন্ন বাড়িতে, ওই জন্য রুটি পাবে কোথায়? নাহলে তো রুটি, বাবা রুটি সকালবেলা মাস্ট, এবারে আজকে রুটি করিনি, ওই জন্য আজকে পাউরুটি, তাও সেই রুটি। হ্যাঁ, তো এখন দিদির বাড়ি এসছে, আর এই দিদি এসেই আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আর এখানে দেখো পায়েল বসে এখানে খাওয়া শুরু করে দিয়েছে, এই যে আমার বোন। আর দিদির সাথে ঢুকেই আমাদের গন্ডগোল। আমি বলেছিলাম না যে ঝগড়া করে আমি নেমন্তন্ন নিয়েছি, এই যে আমি ঝগড়া করে না, আমি সবসময় ওদেরকে আসতে বলি। আমার বাড়িতে আমি সবসময় সবাইকে আসতে বলি এবং আমি মন প্রাণ থেকে বলি আসলে একদম। ওর বিয়ে আর আমরা কিন্তু এই দিদির ছেলের বিয়েতেই গেছিলাম বহরমপুর। ওরা 4 দিন খেয়েছে, আমি 1.5 দিন খেয়েছি, ওই জন্য আবার আজকে 1.5 ও দিন। 1.5 দিনেরটাই 4 দিনের খাওয়াটা 1.5 দিনে খেয়ে নিয়েছে। হ্যাঁ, আর এটাই যে দিদির মেয়ে, এটা আবার আরেক দিদির মেয়ে, বড়দির মেয়ে। কি অপরাধ! আরে জামাইবাবু আর এই যে আমাদের জামাই বাবু, আর এই জামাই বাবু কি মজা করে, কি মজা করে, ও বাবা। এখানে এই যে দিদি করেছে মাটন বিরিয়ানি, রয়েছে চাটনি, আর এই যে মাটন বিরিয়ানি, আর এখানে এই যে স্যালাড। চন্দনকে ছোট একটু বেশি মিস করে, আমাকে করে। এই যে এটা হচ্ছে মামের, মামের একটু জন্য বেশি স্পেশাল পোলাও। একটু বেশি ও খেতে ভালোবাসে, মাটন বিরিয়ানি, চিকেন হ্যাঁ। ভালো লাগতো ওর খেলে। ওই জন্য চন্দনকে দিদি মিস যাই করছে, হোক, আমার সেটাই বলছে। আসবে, অফিসে আছে, অফিস থেকে আসবে, ওর মেয়ে আছে, তোমাকে কি বর দেবো? এসেছে, তো খাওয়া দাওয়া শেষে আমরা সব গল্পগুজব করলাম। আর এখানে দেখো পায়েল আর পায়েলের বোন খুব গল্প করছে। আর আমার এই দিদির মেয়ের পরীক্ষা চলছে, আইসিএসসি 9 থেকেও এবারে 10-এ উঠবে, আর সেই সব পড়াশোনারই এখানে গল্প চলছে। আর এটা দেখো দিদির ফ্ল্যাট, কি সুন্দর। এর আগে এই ফ্ল্যাটে পুজো হয়েছিল, কিন্তু তখন এতটা সবকিছু ঠিকঠাক হয়নি, তখনও বাকি ছিল কাজকর্ম। তো জামাইবাবু বলছে ঘুরে ঘুরে একটু দেখো কেমন, সত্যি পরিবেশটা এত সুন্দর, খুব ভালো লাগছে। আমাদের প্রায় চলে যাওয়ার সময় হয়ে গেছে, বোনও গল্প করছে আর জামাইবাবুও আমাদের সাথে একটু হাসি মজা এগুলো করলাম। আর এখন 3 জামাই একসাথে হয়েছে, এখন আরেক বোনকে দেখতে যাব। বোনে হঠাৎ করে পা ভেঙে গেছে, এই দিদিরই ছোট বোনের আর কি, এখানকার কাছাকাছি থাকে, সেখানে এখন সবাই মিলে একটু যাব, ওকে গিয়ে একটু দেখে আসব, কারণ এত কাছে আসলাম যাব না। আর দিদির এইটা একটা ঘর, 2টো ঘর আর কি ছোটোর মধ্যে, কারণ এই দিদির বহরমপুরেও ওখানে ছেলের বউ রয়েছে, ও আসা যাওয়ার মধ্যে থাকে আর কি। বেশ ভালো লাগছে জানো তো, ছোট্টর মধ্যে ফ্ল্যাটটা খুব সুন্দর। হ্যাঁ, আমার জামাইবাবু বলছে, আমার জামাইবাবু জিজ্ঞাসা করছে ফ্ল্যাটটা ভালো হয়েছে কিনা। ফ্ল্যাটটা দারুণ হয়েছে এবং সুন্দর হয়েছে সাজানো সবকিছু। 3 বোন গল্প করছে।
দুই দিদি আর এই যে মাম, গল্প আর শেষ হচ্ছে না, এই। গল্প করেই যাচ্ছে করেই মেয়ে যাচ্ছে। থাকলে ভালো হতো গো, কি সুন্দর খুঁজে করতে, পুরো দেখাচ্ছে ওকে। আজ রাতে থেকে ও যাক তো না। দারুণ, এই, economics থেকে এ যাক না। দারুণ। এই, মিতা থেকে যাক না। রেখে দাও, আমার কি দুদিন আছে, বসতেই পারে। সুন্দর আমার কি করছে। আছে। আর এটা আমাদের বড় জামাইবাবু, না, না, বলছি পড়তে কি ওই সুন্দর। বড়দির হাজবেন্ড। আর এখানে দিদির আরেকটা ঘর, তাই দিদি জামাইবাবু বলছে একটুখানি ঘুরে ঘুরে দেখ, তাই আমার সাথে সাথে তোমাদেরও একটু দেখাচ্ছি। আর কি সুন্দর, হ্যাঁ হ্যাঁ ব্যালকনিটা যা দেবাশিস দা বলছে আমাকে কেমন কেমন হয়েছে মিতা, আমি বলছি ভালো হয়েছে। আর কি সুন্দর গণেশজির ছবি, খুব ভালো লাগে, খুব পছন্দ হয়েছে। আর এখানে এই যে পায়েলের বাবা, দিদি চা করে দিয়েছে, এখন চা খাচ্ছে আর ওই দেখো গান শুনছে।